হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখাবো নির্ভেজাল, নির্মল, শান্ত একটা গ্রাম্য পরিবেশ, প্রকৃতি। শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আমি আর আমার ভাই চলে যাচ্ছি এই যে মাঠের একটা ছোট ডোবা আছে, সেখানে মাছ ধরতে। আর এখন ভিডিওটা ছাড়তে গিয়ে দেখছি আমি ভীষণ বাজেভাবে ক্যামেরা করেছি, এরকম অস্থিরভাবে ক্যামেরা করেছি যে আমার নিজেরই বিরক্ত লাগছে দেখে। আসলে কি বলুন তো, আশেপাশের লোকজন ছিল, তাই একটু লজ্জা এবং দ্বিধাগ্রস্ত অবস্থায় ক্যামেরাটা করেছিলাম। আর জানেন তো, সর্ষে ফুল দেখতে আমার এত ভালো লাগে যে কি বলবো। আসলে প্রকৃতি, পরিবেশ, গাছ গাছালি, পশু পাখি, ফুল, এগুলো সবটাই আমাকে ভীষণ মুগ্ধ করে এবং টানে। আমার সমস্ত হলুদ ফুলগুলো দেখি ভীষণ ভালো লাগে, যেমন ঢ্যাঁড়স ফুল, উচ্ছে ফুল, ঝিঙে ফুল, এগুলো। তবে সর্ষে ফুল দেখলে আমার ছোট ছোট একটা হলুদ প্রজাপতির কথা মনে পড়ে। কি সুন্দর তিরতির করে উড়ে বেড়ায়। তবে সেই তিরতির করে উড়ে বেড়ানো হলুদ প্রজাপতি আর খুব একটা চোখে পড়ে না। কয়েকটা হলুদ সবজির ফুলের কথা বললাম যখন, তখন মনে পড়লো আরো একটা ফুলের কথা। তবে সেটা হলুদ নয় ঠিকই, সেটা হলো সাদা। আর সাদা ফুলটা কি জানেন? চিচিঙ্গে ফুল। যখন ভোরবেলা আপনি দেখবেন চিচিঙ্গে ফুলগুলো সারি সারি ফুটে আছে, আর সেই ভোরের আলো আঁধারির খেলার মাঝে চারিপাশের পরিবেশটা যখন মাতোয়ারা হবে চিচিঙ্গে ফুলের সুঘ্রাণ সুবাসে, এবং সেই ফুলের উপর ছোট্ট ছোট্ট ক্ষুদ্র মৌমাছিগুলো যখন গুনগুন স্বরে গান করতে করতে ঘুরে বেড়াবে, তখন তো আপনি মুগ্ধ হবেন। এক অন্যরকম অনুভূতি, ঠিক স্বর্গের মতো। এটা সবাই বুঝবে না, যারা প্রকৃতি এবং পরিবেশ প্রেমী তারাই বুঝবে একমাত্র। এই দেখুন ভাই জাল ফেলেছে, আর দেখা যাক কি পড়ে। জানেন তো, পুকুর থেকে জাল ফেলে সেই মাছ ধরে সেই মাছের ঝোল রান্না করে খাওয়ার মজাই এবং স্বাদ দুটোই আলাদা। যারা গ্রামে মানুষ হয়েছে এবং বিবাহ সূত্রে বা কাজের সূত্রে বা অন্যান্য যে কোনো কারণে অন্যত্র গিয়ে থাকতে হয়, তারাই একমাত্র এটাকে ফিল করতে পারে। গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার কি আনন্দ, এবং সেটাকে অবশ্যই মিস করা। আর এই দেখুন, এগুলোকে তলা বলে, মানে ধানের বীজ থেকে যে চারা তৈরি হয়েছে সেটাকে বলে তলা। আর এই যে পাখি এক সাইডে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে, হাতে কিছু একটা আছে, কিছু একটা করছে, সেটা এই মুহূর্তে মনে পড়ছে না কি করছিল। জাল ফেলে তো বিশেষ কিছু হলো না। আসলে আমার বোন কই মাছ খেতে চেয়েছিল, আর জালে কই মাছ পড়ছিল না, তো শেষমেশ ওর নিচে নেমে গেল হাঁচা করে কই মাছ ধরার জন্য। আর দেখবেন কত মাছ ধরবে ওইভাবে হাঁচা করে। কই মাছের সাইজগুলো একটু ছোট, তবুও এই মাছের ঝোল খেলে শরীর স্বাস্থ্যের উন্নতি হয়, এটা অবশ্য ঠিক। আজকের একটা বিষয় নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো, এটা হলো টাকা। দৈনন্দিন জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকতে টাকা আমাদের জীবনে একটা মূল্যবান অংশ, সেটা আমরা সবাই জানি। এমনকি সমাজে একটা মানুষের ক্ষমতা, প্রতিপত্তি, সম্মানের পেছনে অনেকাংশে টাকারই হাত থাকে। টাকা ছাড়া জীবন শূন্য। চলুন কটা ভাগে ভাগ করে কিছু মানুষের বৈশিষ্ট্য বলি। প্রথমত, কিছু মানুষ দৈনন্দিন রোজকার জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যতটুকু অর্থের প্রয়োজন সেটুকুই জোগাড় করতে পারে। দ্বিতীয়ত, যারা তারা হলো মানুষ ইনকাম করে মোটামুটি ভালোই, কিন্তু তারা 10 টাকা ইনকাম করলে 9 টাকা ব্যয় করে দেয়। খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করে সবটাই খরচ করে ফেলে। ভবিষ্যতের জন্য তারা কিছুই সঞ্চয় করে রাখে না। তারা ভাবে সারা জীবন সে একই রকম ভাবে সুস্থ থাকবে এবং সারা জীবন সে একই রকম ইনকাম করবে, তাই তাদের ভবিষ্যতের কোনো মাথা ব্যথা নেই। তৃতীয় পর্যায়ে যেসব মানুষদের কথা আমি বলবো, তারা জীবনে ভীষণ ব্যালেন্স করে চলে, কিছু সঞ্চয় করে রাখে আবার কিছু ব্যয় করে, খেয়ে পড়ে সঞ্চয় করে জীবনটাকে ভীষণ ভালোভাবে উপভোগ করে। আর চতুর্থত বা শেষ পর্যায়ে যেসব মানুষদের কথা বলবো, তারা হলো কৃপণ। এরা সারা জীবন ধরে শুধু ইনকাম করে আর সঞ্চয় করে। এরা নিজের জন্য অথবা পরিবারের অন্যান্য সদস্যদের পিছনে এক্সট্রা কোনো পয়সায় খরচ করে না। নিজের সমস্ত শখ আহ্লাদ সবটাই জলাঞ্জলি দিয়ে দেয়, এবং এদের একমাত্র লক্ষ্যই হলো সঞ্চয় করা। এরা এক জামা জুতোতে বহুদিন পর্যন্ত কাটিয়ে দেয়। এরা আয়েশ করে না তো পেটে ভালো মন্দ কিছু খায়, আর না তো শখ করে কিছু পড়ে। এমনকি অসুখ হলে ডাক্তার দেখাতেও যায় না এরা, টাকা খরচ হওয়ার ভয়ে। বিনা চিকিৎসায় মারা যেতেও রাজি আছে, তবু সঞ্চিত অর্থ ব্যয় করতে মোটেও রাজি নয়। আচ্ছা বলুন তো, এরা মারা গিয়েও কি শান্তি পাবে কখনো? কি এদের আত্মা শান্তি পাবে? কষ্ট করে ইনকাম করা এবং সঞ্চয় করার মানেটা কি, যদি না ভোগই করতে পারলো? এমন তো নয় যে মারা যাওয়ার পর তার সঞ্চিত অর্থগুলো সাথে করে নিয়ে যাবে। দেখুন, জীবনে বড় হতে গেলে প্রথমে আপনাকে সঞ্চয়ী হতে হবে। তবে সঞ্চয়ী হওয়ার নেশায় এমনটা নয় তো যে নিজেকে অতৃপ্ত রাখতে হবে, নিজের আত্মাকে অতৃপ্ত রাখতে হবে। এরকম জীবন তো মূল্যহীন। আজকের এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, হাইপ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে। টাটা। খুব ঠান্ডা লেগেছে? হ্যাঁ। খুব ঠান্ডা লেগেছে? হ্যাঁ। তাই? এদিকে তাকিয়ে বলো। তোমার নাম কি একটু বলে দাও? প্রিয়াংশু। প্রিয়াংশী। আর আরেকটার নাম কি বলে দাও? পাখি কার নাম? পাখির নাম পাখি কে?
পাচ্ছি নাম ও আর মিষ্টির হাঁড়িটা কই? একটু দেখিয়ে দাও মিষ্টির হাঁড়ি। মিষ্টানি কই মিষ্টির হাঁড়ি কোন? এখানটায়। কোথায় কোথায়? ও এইটা মিষ্টির হাঁড়ি। এটা 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 এটা